আছে বাংলাদেশে, এসব করা কি জায়েজ হবে? যুবকদেরকে খুব ডিস্টার্ব করছে তারা। এগুলো সবগুলার নামে যাই হোক এমএলএম কোম্পানি, আর এমএলএম কোম্পানির ব্যাপারে সমস্ত আমাদের ফতোয়া আছে, আমাদেরও বিস্তারিত এই ব্যাপারে বলা আছে। এগুলো জায়েজ নাই, এগুলা টোপ দেয়। এই যে দেখেন না ডেস্টিনি, হুজুররা না জায়েজ বলছে তখন শুনে নাই, যখন ধরা খাইছে পুরো আউট হয়ে গেছে, এবার বুঝছে হুজুরদের ফতোয়া ঠিক ছিল। তারপরে এই যে ইভ্যালি, তারপরে আপনার আরো কতগুলো এরকম হলো। এদের বিরুদ্ধে ওলামা একরাম অনেক আগে ফতোয়া দিয়েছেন, আমরা বহু আগে মাসআলা বলেছি, মানুষ শুনে নেই, এখন ধরা খাওয়ার পরে বুঝতেছে যে হুজুরদেরটাই সঠিক ছিল। অতএব এগুলোর সাথে যুক্ত হবেন না। যে আপনার বিভিন্ন রকমের অফার থাকে, এই অফারগুলো ম্যাক্সিমামই অবৈধ অফার। যদিও আমি ইন্ডিভিজুয়াল কোনো অফার সম্পর্কে আলাদা মন্তব্য করছি না, বিশেষ করে এতজন ধরে আনেন, ভিডিও দেখেন, তাইলে আপনি কমিশন পাবেন, পয়সা পাবেন, এগুলো কোনো হালাল উপার্জনের পদ্ধতি না। কোরআন অথবা হাদিসে বালাগাল উলা আছে কিনা, থাকলে জানাবেন, এবং আমি এর অর্থটা জানতে চাই। বালাগাল উলা বিকামালিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন, অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে। তার যে কামাল এবং পূর্ণতা, এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা বিজামালিহি, তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারায়। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত, চরিত্র, মাধুর্যগুলো ভালো। সল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার প্রতি দুরূদ করো এবং তার সাহাবীদের প্রতি দুরূদ পাঠ করো। এই বালাগাল উলা বিকামালি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় বানানো কবিতামালা, এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালিহি, নবীজি নিজের কামাল দ্বারা, নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন, তিনি তো আল্লাহ তাকে পূর্ণত করেছেন, তাই হয়েছে। হ্যাঁ, কথা সেটা যে আল্লাহই পূর্ণ করেছেন, কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন। এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন এমনই হতে পারে, বা হরফে জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে। একটা অর্থ ফিক্স করে এটাকে শিরকপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি না। আচ্ছা হুজুর, একটা মেয়ের সাথে আমার দীর্ঘ 6 বছর যাবত রিলেশন ছিল, এখন ওর আমার কোনো যোগাযোগ নাই, এই হারাম রিলেশন দ্বারা যে আমার গুনাহ হয়েছে, গুনাহ থেকে আমার বের হয়ে আসার উপায় কি? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন। আগে হারাম সম্পর্ক ছিল, এখন আপনার অনুশোচনা হয়েছে, আপনি বের হয়ে আসছেন। আগের কাজের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করবেন, ভবিষ্যতে আর জীবনে এই পথের ধারেও যাবেন না, সংকল্প করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভালো হওয়ার জন্য আমাকে উপদেশ দেন হুজুর। ভালো হইতে পয়সা লাগে না, সবচেয়ে শর্ট উপদেশ, ভালো হইতে পয়সা লাগে না, বরং খারাপ হইতে পয়সা লাগে। পেন্সিল খেতে মাদকের জন্য পয়সা লাগে, হারাম কাজ করতে গেলে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না, আসলেই লাগে না। অতএব ভালো হওয়ার জন্য কোরআন এবং হাদিসকে পড়ে শুনে জেনে আমল করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো পথে চলে আসবেন। আমরা জানি ইসলামের মূল বাণী শান্তি, অথচ কোরআনে যাহা নিষিদ্ধ করা হয়েছে তাহাই বেশি করি আমরা। আমরা দাবি করি আমরা মুসলমান, এই গ্রামে 50% লোক অপকর্মের সাথে জড়িত। আমাদের করণীয় কি? এরা কোনো সাধারণ লোক না, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জ্ঞানগত ভাবে বললে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই। এটা তো ঠিক যে আমাদের দেশে বড় বড় মোড়ল মাতবররা অনেক হারাম কাজের সাথে আমরা জড়িত, সাধারণ মানুষও জড়িত, অথচ নিজেদেরকে আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা বেশি আমরা নামে মুসলমান, কাজে কর্মে আসলে আমরা পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। পরকিয়া করলে কি শাস্তি হবে? ভাই, জেনা করার যে শাস্তি, পরকিয়ার সে শাস্তি শুধু সেটা না, সাধারণ জেনার শাস্তি না। কে পরকিয়া করলে, জেনায় লিপ্ত হলে, বিবাহিত মানুষ নারী হোক আর পুরুষ হোক, ইসলামী শরীয়তের বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভালো করে শুনেন, জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড, তাও রজমের মাধ্যমে, এত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা যে বলেছেন, এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া, হারাম সম্পর্ক করা, পরকিয়া তলে তলে হারাম সম্পর্ক করা, এটা কত ডেঞ্জারাস। অনেক পুরুষ আছে, মহিলা আছে, ফেসবুকে তলে তলে ইটিস পিটিস চ্যাটিং করে, 2 নম্বরই করে অনেকের সাথে, আছে না নাই? এগুলো বিবাহিতরা যদি করে, অবিবাহিতদের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস। কারণ তাদের যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে, তারপরও তারা যদি ডানে বামে বিভিন্ন হারাম পথে যায়, সেটা অনেক বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। মিলাদ কিয়াম করা কতটা শরীয়ত সম্পন্ন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন, এটা ঠিক আছে,
কিন্তু দুরুদের জন্য সবাই একত্র হইতে হবে, আবার দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস দেয় নাই। এটা আমাদের মন গড়া নিজেদের বানানো পদ্ধতি, কোরআন হাদিসে কোথাও এগুলো নাই। মিলাদের মধ্যে আমরা দুরুদ পড়ি, তো দুরুদটা আপনি যার যার মতো পড়বেন। নামাজের মধ্যে দুরুদ আমরা একজনের সাথে সবাই সুর মিলায় পড়ি না, যার যারটা শেষে পড়ি। আপনারা নামাজ দুরুদ পড়েন না? এই দুরুদ কি সবাই একসাথে সুর মিলায় পড়েন? তাইলে নামাজের বাইরে একইভাবে দুরুদ পড়বেন, আলাদা কোনো পদ্ধতি না যে একজনের সাথে সবাই সুর মিলাই ইয়া নবী টান দিবেন, এরকম কোনো পদ্ধতি কোরআন হাদিসে জাল হাদিসেও পাওয়া যায়। অতএব এই মিলাদ এবং কিয়াম, বিশেষ করে মিলাদ এর জন্য আয়োজন, আনুষ্ঠানিকতা, সুরে সুর মিলানো, দাঁড়ায় যাওয়া, এগুলো সবগুলোই ইসলামের দৃষ্টিতে কোনো সঠিক কাজ নয়, ভুল কাজ। আমি আমার মা বাবা দুজনকে ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মা থেকে বাবাকে বেশি ভালোবাসি। মায়ের কিছু হলে ধৈর্য ধরতে পারলেও বাবার কিছু হলে ধরতে পারি না। আমার প্রশ্ন হলো, এরকম আচরণ কি আমার গুনাহ হবে? মায়ের অধিকার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কথা শুনবো? নবীজি বলছেন মায়ের। বলছেন এরপরে, বলছেন মায়ের, বলছেন এরপরে, বলছেন মায়ের, বলেন এরপরে, বলছেন এবার বাপের। ডক্টর জাকির নায়েক খুব সুন্দর বলে এই জন্য, বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বলছেন, তার মানে গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, তিনোটা মায়ের। বাপের একটা সান্ত্বনা মেডেল দিছে। বুঝতে পারছেন? কারণ সন্তানদের প্রতি সবচেয়ে বেশি অবদান থাকে মায়ের। বাপের অবদানও থাকে, অনেক আছে, কিন্তু তুলনা করলে, কম্পেয়ার করলে মায়েরটার পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্য তাদের প্রতি আমাদের বেশি আন্তরিকতা, দয়া মায়া থাকতে হবে। সৃষ্টিগতভাবে কারোর প্রতি আপনার দুর্বলতা চলে আসে, এর কারণে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিসমিল্লাহ। কোন মানুষের নাম না বলে তার অনুপস্থিত দোষ ত্রুটি বলা যাবে কিনা? কারণ নাম বললেন না, বললেন যে একটা লোক এই কাজ করলে, উপস্থিত লোকরা বুঝতেও পারলো না কার কথা বলছেন, এক জায়গায় দেখছি, তাহলে এটা গীবত হবে না, এটাতে কোনো অসুবিধা নেই, বলা যায়। হাঁস মুরগি বাছাই করার পর যে লোম থেকে যায়, তাতে কি ওই হাঁস মুরগি খাওয়ার উপযোগী হবে? কোনো অসুবিধা না, রুচিলে তুকুলাতে খেতে পারেন, হালাল আরাম হবে না, সমস্যা নেই। আর যদি আপনি ওই পশম টসম সহ খেয়ে ফেলেন, হারাম হবে না, খাইতে পারেন, ওটা আপনার রুচির ব্যাপার। মসজিদে কোনো এক জামাত শেষ না, এটার উত্তর দিয়েছি। হারাম পথে উপার্জন করে নিজের সব কিছুই ক্রয় করেছে, অর্থাৎ আসবাবপত্র ইত্যাদি ক্রয় করেছে, এখন এগুলো সে কি করবে? সে আল্লাহর পথে ফিরে আসতে চায়, করণীয় কি? খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন। হারাম পথে উপার্জন করে সম্পদ যা কামাই করছেন, এই সব যাদের সম্পদ কামাইছেন তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে না পাইলে তাদের পরিবার সন্তানদেরকে, তাদেরকেও না পাইলে গরিব মানুষকে দান করে আপনি আবার জিরো হাতে ফিরে আসতে হবে। এরপরে তওবা করলে আল্লাহ মাফ করবেন। অবৈধ পর্যায়ে মানুষের সম্পদ কামাইয়া এরপরে আপনি আইসা বলেন আল্লাহ আমি আর করব না, যা করার একসাথে করে নিছি আল্লাহ, আর করব না, এরকম তওবা করলে কি হবে না? মাফ হবে। একসাথে দিতে না পারেন, আস্তে আস্তে ভেঙে ভেঙে দিবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহ।